নতুন স্বাধীন বাংলাদেশ, এই নতুন স্বাধীন বাংলাদেশকে কন্ট্রোল করা এইটা যেন তেন বিষয় না, অনেক জটিল, অনেক কুটিল বিষয়। সরাসরি আমি জানি, কোরআন থেকে জানি, হাদিস থেকে জানি, আমাদের এই যুগটি সরাসরি আল্লাহর নিয়ন্ত্রণের যুগ, আল্লাহর কন্ট্রোলের যুগ, আল্লাহর সরাসরি নির্বাহী ক্ষমতার প্রয়োগের যুগ। এক্সিকিউটিভ পাওয়ার সরাসরি এখন এই জমিনে বাস্তবায়ন করছেন, করতে থাকবেন সরাসরি রব্বুল আলামিন নিজে। ও ভাইরা, কারণ যখন নূহ আলাইহিস সালাম জাহাজ তৈরি করলেন, ওই সময় থেকে সময়টা আল্লাহ তার নিয়ন্ত্রণে নিয়েছিলেন। জাহাজে ইমানদারদেরকে তুলে নিয়েছিলেন, বেঈমানদেরকে মহাপ্লাবন দিয়ে ডুবিয়ে দিয়েছিলেন, ঠিক নয় কি? ওই ডুবানোর কাজটা কি নূহ আলাইহিস সালাম করেছিলেন? ইমানদাররা করেছিল? কে করেছিল? সরাসরি আল্লাহ। নমরুদকে পঙ্গু মশা দিয়ে, বিশ্ব শক্তি নমরুদকে শক্তিহীন একটি মশা দিয়ে বিদায় করার কাজটি কে করেছিলেন? সরাসরি কে করেছিলেন? আল্লাহ। ফেরাউনকে সাগরে ডুবিয়ে লক্ষ লক্ষ আর্মি বাহিনী সহ নিপাত করার কাজটি সরাসরি কে করেছিলেন? আল্লাহ করেছিলেন। কিছু সময় পৃথিবীতে আসে যখন ডাইরেক্ট আল্লাহ তাআলা ক্ষমতা নিয়ে নেন বান্দাদের হাতে, তখন কর্তৃত্ব থাকে না। বাংলাদেশের কর্তৃত্ব এখন কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। ও ভাইয়েরা, এই মানচিত্র তো কোরআনের মানচিত্র। কিসের মানচিত্র? কোরআনের মানচিত্র। এবার কোরআন আসবেই, এবার কোরআন আসবেই। একটি বক্তৃতা করেছিলাম জেলে যাওয়ার আগে, যে একজন ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, ঠিক নয় কি? সেই ইউসুফ এখন মাঠে আছে, কাজ করছে, কেউ চিনে না আল্লাহ ছাড়া, আর আমরা দু চারজনে চিনি। ওই ইউসুফের নেতৃত্বেই 2024-এর এই আন্দোলন অকল্পনীয়ভাবে, অজানাভাবে, দৃষ্টির অন্তরালে থেকে সাকসেসফুল হয়েছে। যুবকরা জীবন দিয়েছে, তরুণরা জীবন দিয়েছে, এই দেশের সর্বস্তরের জনগণ জীবন দিয়েছে। কিন্তু সাইক্লোনের যে চোখটা ছিল, ছোট্ট চোখটা, যে প্রচন্ড দুর্নিবার গতিতে সেই সাইক্লোনটা তৈরি করেছিল, সেই ইউসুফটা সেদিন মাঠে ছিল, আমি জানি। কারো কিচ্ছু করার ক্ষমতা নাই। এখন আমরা এগিয়ে যাব দুর্বার গতিতে, মারিয়ে গুড়িয়ে চুরমার করে এগিয়ে যাব বাংলাদেশকে। 2024-এর সংস্কার সাল, সংস্কার করে কোরআন আসবে, কোরআন আসবে। কোরআনের ক্ষমতা কি জানেন? ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল, এমন কোরআন, যেই কোরআন দিয়ে যদি পাহাড়গুলো উড়িয়ে দিতে চাও, পাহাড়গুলি উড়িয়ে দেওয়া যাবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন্ত কোরআন ছিলেন কিনা? তিনি কি ছিলেন? আমাদের কোরআনের কপি, এটা হলো হার্ড কপি। এই হার্ড কপি নাজিল হওয়া কপি না, নাজিল হওয়া কপি এইখানে। এই কোরআনই একমাত্র কিতাব আকাশ থেকে ইলেকট্রনিক কপি নাজিল হয়েছে, নুরানি কপি নাজিল হয়েছে, সফট কপি নাজিল হয়েছে নবীজির বুকে। এই জন্য এই উম্মতের কোরআনের আসল কপি হলো হাফেজরা। প্রকৃত কোরআনের কপি হলো কারা? হাফেজরা। ইলেকট্রনিক কোরআন, ইলেকট্রনিক কোরআন, ইলেকট্রনিক কোরআন থেকে এই কোরআন লেখা হয়েছে। নবীজির বুকে আসা কোরআন থেকে এই কোরআন লেখা হয়েছে। এটাও কোরআন,
এটাও কোরআন, বাট এটা আকাশ থেকে এই অবস্থায় নাজিল হয়নি, এটা সফট আকারে নবীর সিনায় নাজিল হয়েছে। ফি সুদুরিল্লাযীনা উতুল ইলম, এটা হলো জ্ঞানীদের সিনায় সংরক্ষিত কিতাব। আনাজিলহুম সুদুরহুম, শেষ উম্মতের ইনজিল হবে, কিতাব হবে তাদের সিনা। নাযালাহু আলা কলবিক, তোমার কলবের উপরে এই কোরআন সফট কপি রূপে, নুসখা নুরানিয়া রূপে, ইলেকট্রনিক কপি রূপে আল্লাহ নাজিল করেছেন। কে নাজিল করেছেন? এই জন্য আপনার ঘরে একটা হাফেজ ছেলে থাকা মানে এক কপি কোরআন আপনার ঘরে আছে। আল্লাহু আকবার। বাংলাদেশে 25 লক্ষ কপি কোরআন আছে, ইলেকট্রনিক কপি। 25 লক্ষ হাফেজ, 25 লক্ষ হাফেজ, জীবন্ত কোরআন। সূরা তালাকের 10 নম্বর 11 নম্বর আয়াত ক্লিয়ার করে দিয়েছেন, قد أنزل الله إليكم ذكرا رسولا, আল্লাহ তোমাদের প্রতি একটা জিকির, একটি কোরআন স্মরণিকা নাজিল করেছেন। সেই জিকিরটা কি? রাসূলা, রাসূল নিজে। আল্লাহু আকবার। মূল কোরআনের কপি কে? রাসূল নিজে। এই জন্য যখন চাঁদের দিকে শুধু ইশারা দিয়েছিলেন, 2 ভাগ হয়ে গেছে কিনা? 2 ভাগ হয়েছে। চাঁদকে দ্বিখণ্ডিত করেছে কিসে? জীবন্ত কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত অঙ্গুলি, এই অঙ্গুলির ইশারায় ওটা 2 ভাগ হয়ে গেছে। এই কোরআন এই ক্ষমতা রাখে আকাশ ছিন্ন ভিন্ন করে দেবে, জমিন চূর্ণ বিচূর্ণ করে দেবে, নক্ষত্র চাঁদ সূর্য তারা খসিয়ে দেবে। এই কোরআনের সেই ক্ষমতা আছে কিনা? ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, এগুলি কিসের আয়াত? আকাশ বিদীর্ণ হবে। কে বলছে? আল্লাহ তো বলছেন। কোথায় বলছেন? কোরআনে। এই পাওয়ারটা কোরআনে আছে কিনা? আকাশ বিদীর্ণ হওয়ার আয়াত কোরআনে। এই কোরআন দিয়ে যেদিন ওই সময়টা আসবে এটা বিদীর্ণ হয়ে যাবে, কোরআন না থাকার কারণে। কোরআন উঠে যাবে এই কারণে, কোরআনের বিরহের কারণে আকাশ ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটি কোরআনের নেগেটিভ পাওয়ার। ও ভাইরা, সেই কোরআন চান কিনা আপনারা? এখন সূরা কুরাইশ আসতেছে, সূরা কুরাইশের আগে সূরা ফিল আসবে। সূরা কুরাইশ আসতেছে, তার আগে কি আসবে? সূরা ফিল আসবে। ফিলের মধ্যে কি? ধ্বংস। ফিলের মধ্যে কি? ফাজালাহুম কাসফিম মাকুল, চর্বিত ঘাসের মতো 60,000 বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছেন। কে? আল্লাহ। লস অ্যাঞ্জেলসের আগুন কারা দেখেছেন? নিউ ইয়র্কের আগুন দেখেছেন? কে লাগিয়েছে? হ্যাঁ, লাগিয়েছে। শুরু হয়েছে। শেষ কোথায়? ও ভাইয়েরা, আমার কথাগুলি আমি আসলে এখন ওয়াজ করি না, আমি ওয়াজ করি না, কতগুলি কর্মসূচি দেই আপনাদেরকে, কতগুলি কর্মসূচি দেই। দেশটা একেবারে আমরা কোরআনের দিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। যত রাজনৈতিক দল আছেন ভাইরা, সবাই তো কালেমা পড়া মুসলমান নাকি? কালেমা পড়া মুসলমান না? মরতে হবে কিনা? দাফন কাফন করা লাগবে, কবরের সুয়াল জবাব হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান ওয়া নাবিয়্যুক প্রশ্ন হবে। উত্তর আসবে কি দিয়া? কোরআন দিয়া। ও ভাইরা, এখন আপনাদের জন্য কর্মসূচি হলো এইবারে
সকল রাজনৈতিক দলের কাছে আমাদের এখন উপদেশ হলো, সবাই আপনারা ধীরে ধীরে কোরআন গ্রহণের মানসিক প্রস্তুতি নেন।